অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাপানে নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে এশিয়াকে শান্তি, সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ দেখানোর আহ্বান জানান তিনি। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইউক্রেন, গাজা, মিয়ানমার সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ এবং সহিংসতা শান্তিকে দূরে ঠেলে দিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য দেশগুলোর নেতাদের অভিনন্দন জানিয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির প্রত্যাশা জানান তিনি। এশিয়া এবং এর বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দুই প্রতিবেশী দেশ খুব সম্প্রতি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হয় আমি দুই দেশের নেতাদের অভিনন্দন জানাই। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, এখন সরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত বছর বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন একটি গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে, যার ফলে আমার সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এখন এমন একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি যা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হবে। অধ্যাপক ইউনূস তার 3-0 তত্ত্বের কথা তুলে ধরার পাশাপাশি সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। 7 দফা প্রস্তাবে সহযোগিতা, টেকসই অর্থনীতি, তরুণদের ক্ষমতায়ন ও পরিবর্তনের পথ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।